নির্ধারিত ৬ মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের বৈঠকে এ কথা জানান তিনি। মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন, টেলিফোন, গাড়ি এবং মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা, নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ ও বেতনের গ্রেড এবং ইনক্রিমেন্ট অসঙ্গতি থাকলে তা দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত ও কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান বলেছেন, গত এক দশকে মূল্যস্ফীতি, জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন, আয়কর পরিশোধ বিবেচনায় বেতন কাঠামো, বাড়ি ভাড়া, চিকিৎসা এবং যাতায়াত সহ অন্যান্য ভাতা নিরূপণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ, সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নের কাজ করছে। বৈঠকে কর্মকর্তাদের মধ্যে স্বাস্থ্য বীমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বেতন বাড়ালেও দেখা যায় এক অসুখেই অনেকেই সম্বল হারিয়ে ফেলেন। ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে। এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতে রয়েছে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান।